আচ্ছা, আজ আমরা এক খুব ইন্টারেস্টিং প্রাচীন আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলবো, যার নাম নারায়ণ কবচম। এর মূল ভাবনাটা কি জানেন? চিন্তা আর শব্দ দিয়ে তৈরি একটা অদৃশ্য বর্ম, যা আমাদের জীবনের নানা রকম সমস্যা থেকে রক্ষা করতে পারে। চলুন এই অসাধারণ ধারণাটার গভীরে যাওয়া যাক। তো এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? প্রথমে বুঝব এই শব্দের বর্মের ব্যাপারটা ঠিক কি। তারপরের পেছনের দারুণ একটা পৌরাণিক কাহিনী শুনব। এরপর আমরা দেখব এই বর্মটা ঠিক কিভাবে তৈরি করা হয়, এটা কি থেকে সুরক্ষা দেয়, আর সবশেষে এর আসল আধ্যাত্মিক উদ্দেশ্যটা কি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে, শব্দের এক প্রাচীন বর্ম। এখানে আমরা সেই মূল প্রশ্নটা নিয়ে ভাবব, যার উত্তর এই কবচম দেওয়ার চেষ্টা করে। প্রশ্নটা হলো, এটা কি আদৌ সম্ভব? শুধু চিন্তার শব্দের কম্পন দিয়ে কি সত্যি সত্যিই কোনো সুরক্ষাবর্ম তৈরি করা যায়? শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু এই প্রাচীন গ্রন্থটা কিন্তু ঠিক এই ধারণার ওপরেই দাঁড়িয়ে আছে। তো প্রথমেই শব্দটার মানেটা বুঝে নেওয়া যাক। কবচম, এটা একটা সংস্কৃত শব্দ। এর খুব সহজ সরল মানে হল বর্ম বা শিল্ড। এমন একটা সুরক্ষা কবচ যা চোখে দেখা যায় না, কিন্তু খুবই শক্তিশালী। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু পুরো ব্যাপারটার মূল ভিত্তি। প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন আমাদের প্রত্যেকটা চিন্তার নিজস্ব একটা শক্তি আছে, একটা ফোর্স আছে, যে একটা নির্দিষ্ট পথে চলতে পারে। মন্ত্রবিজ্ঞানের এটাই তো আসল কথা। আর ঈশ্বরের প্রতি নিবেদিত চিন্তা তো আরও শক্তিশালী একটা রূপ নেয়। আচ্ছা, এই কবচম কিভাবে কাজ করে তা বোঝানোর জন্য একটা চমৎকার পৌরাণিক গল্প আছে। চলুন পরের অংশে গিয়ে সেই গল্পটাই শোনা যাক। এটা শুনলে এর উদ্দেশ্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। গল্পের প্রেক্ষাপটটা বেশ নাটকীয়। ভাবুন, স্বর্গের রাজা ইন্দ্র এক ভীষণ যুদ্ধে জড়িয়ে পড়েছেন। তার প্রতিপক্ষকে ত্রিশিরা, ৩ মাথাওয়ালা এক অতিকায় দৈত্য। তার সামনে ইন্দ্রের হার প্রায় নিশ্চিত। আর ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায়। যখন ইন্দ্র প্রায় সব আশা ছেড়ে দিয়েছেন, তখন তাকে এই নারায়ণ কবচম মন্ত্রে দীক্ষিত করা হয়। এটাই ছিল তার ঘুরে দাঁড়ানোর মুহূর্ত। এর ফল যা হল তা অভাবনীয়। কবচমের শক্তিতে ইন্দ্রের মানসিক দুর্বলতা যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। বলা হয় স্বয়ং নারায়ণ তার সত্তার সঙ্গে মিশে গিয়েছিলেন আর তার হয়ে যুদ্ধ করেছিলেন। আর ফল, সেই ভয়ঙ্কর দৈত্য ত্রিশিরার শেষ পর্যন্ত পরাজিত হল। কিন্তু এই গল্পের একটা গভীর মানেও আছে। এই যে ৩ মাথাওয়ালা দৈত্য, এটা আসলে আমাদের নিজেদের তৈরি করা জগতের একটা রূপক। মানে আমি, তুমি আর সে, এই যে ৩টে আলাদা দৃষ্টিকোণ থেকে আমরা সবকিছু দেখি, এই বিভেদটাই আমাদের জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাহলে এখন প্রশ্ন হলো, এই বর্মটা আসলে কাজ করে কিভাবে? চলুন দেখি এই আধ্যাত্মিক বর্মটা তৈরির প্রক্রিয়াটা ঠিক কি, আর এর মূল উপাদানগুলোই বা কী কী। এই প্রক্রিয়াটা মূলত 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, শব্দের নিজস্ব কম্পন বা ভাইব্রেশন। দ্বিতীয়ত, সেই শব্দের সঠিক উচ্চারণ। তৃতীয়ত, উচ্চারণের সাথে শ্বাসের একটা ছন্দবদ্ধ স্পন্দন। আর চতুর্থত, শব্দের অর্থের সাথে একাত্ম হয়ে চিন্তার একটা নির্দিষ্ট প্রবাহ তৈরি করা। এই 4টি যখন মিলে যায়, তখনই তৈরি হয় কবচম। বেশ, বর্ম তো তৈরি হল, কিন্তু এটা ঠিক কি ধরনের সমস্যা থেকে সুরক্ষা দেয়? চলুন দেখি শাস্ত্র অনুযায়ী এর পরিধি কতটা ব্যাপক। শাস্ত্রে বলা হয়েছে এর সুরক্ষা কিন্তু অনেক স্তরে কাজ করে। এটা শুধু শারীরিক বিপদ, যেমন ধরুন জঙ্গল বা যুদ্ধক্ষেত্রের ভয়, তা থেকেই বাঁচায় না, বরং মানসিক সুরক্ষা দেওয়ার কথাও বলে। যেমন ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করা, বা অন্যের বিদ্বেষ, এমনকি নিজের ভেতরের নেগেটিভিটি থেকেও বাঁচানো। সুরক্ষার তালিকাটা কিন্তু এখানেই শেষ নয়। এটা নাকি সামাজিক চাপ, গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব, এমনকি খারাপ খাদ্যাভ্যাস আর অলসতার মতো ব্যক্তিগত সমস্যা থেকেও সুরক্ষা দেয়। আর সবচেয়ে আশ্চর্য বিষয়টা কি জানেন? বলা হয় যিনি এটা সিদ্ধ করেছেন, তার উপস্থিতিতে নাকি বিষও তার প্রভাব হারিয়ে ফেলে। এই আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা পৌঁছে গেছি। নারায়ণ কবচমের উদ্দেশ্য কিন্তু শুধু সুরক্ষা দেওয়া নয়, এর লক্ষ্য আরও অনেক গভীর, আরও আধ্যাত্মিক। এর উদ্দেশ্যটাকে আমরা দুটো ভাগে দেখতে পারি। একদিকে এটা আমাদের জীবনের নানা কষ্ট, দুর্ভাগ্য আর মানসিক চাপ থেকে বাঁচানোর জন্য একটা বর্মের মতো কাজ করে। আবার অন্যদিকে এর চূড়ান্ত লক্ষ্য হল ব্যক্তির এই সীমিত অস্তিত্বকে পরম সত্তার সেই বিশাল মহাজাগতিক অস্তিত্বের সাথে এক করে দেওয়া। এই উদ্ধৃতিটাতেই যেন পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। দীর্ঘ অনুশীলনের মাধ্যমে সাধকের আমিবোধটা আস্তে আস্তে মুছে যায়, আর তার জায়গায় এক গভীর ঐশ্বরিক অনুভূতি বিরাজ করে। একেই বলা হয় পরম মুক্তি। তাহলে এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক।
নারায়ণ কবচম একদিকে যেমন জীবনের সমস্যা থেকে বাঁচানোর একটা বর্ম, তেমনি অন্যদিকে এটা পরম মুক্তির দরজা খোলার একটা চাবি। ভাবুন তো, একটা বর্ম কিভাবে একই সাথে একটা চাবিও হতে পারে? এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি।